হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব বম্বে কাট ব্লাউজের যে আমি বাটিটা কাটিং করি, আপার পার্ট, লোয়ার পার্ট, এস পার্ট এবং ব্যাক পার্ট, সমস্ত কিছু ব্যাক পার্টের ওপর ড্রয়িং করে আমি কাটিং করব। দেখো আমার কিন্তু ব্যাক পার্টটা কাটিং হয়ে যাচ্ছে, কারণ আমার সমস্ত ড্রয়িং রেডি হয়ে গেছে। তারপরে দেখো এই যে আমি ফ্যাব্রিক ফেলে মেন আমার হাতিয়ার হচ্ছে ঘরঘড়িটা, ওই ঘরঘড়ির ওপর মার্কা করে দেখো আমি এলিট পার্ট আমি কাটিং করে নিলাম। আমার একটুও ফেব্রিক নষ্ট হবে না, কোনো কিচ্ছু লাগবে না, আর আমার কোনো ডাইসও লাগবে না। তো দেখো এস পার্টটাকে এবার আমি ঘরঘড়ি দিয়ে মার্কা করে আমি একদম দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে যাচ্ছে সেলাইয়ের দাগ, তারপরে কিন্তু আমার মার্জিন যাবে। দেখো আমি এস পার্টটাও সুন্দর করে বের করে নিলাম। এখান থেকে কিন্তু আমি দাগ দেখতে পাচ্ছি, ভিডিওতে ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে কি না জানি না। আমার এস পার্টটা কিন্তু দেখো কাটিং হয়ে গেল। এবার আমি কাটবো আপার পার্ট, মানে বাটির আপার পার্টটা। দেখো প্রপারলি বসিয়ে নিচ্ছি। এখানে আমার কিন্তু আছে 80 সেন্টিমিটার লাইলিং, সেখানে আমি একটা 40 সাইজের যে ব্লাউজ গ্লাস হাতা দিয়ে আমি কাটিং করে নিচ্ছি, কিন্তু আমার একটু ফ্যাব্রিক নষ্ট হবে না, কিচ্ছু হবে না, আমার ডাইসও লাগবে না। তো তোমরা যদি এইভাবে করতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আমি একটা ভিডিও আপলোড করেও রেখেছি যে কীভাবে কাটরি কাট ব্লাউজ বা বম্বে কাট ব্লাউজটা আমরা কাটিং করতে পারবো, সেটা তোমরা দেখতে পারো, অনেক নিচে গেছে। যদি তোমরা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, এই ভিডিওতে আমি অবশ্যই ডিটেলসে নিয়ে আসবো। দেখো আমি কিন্তু ব্যাক পার্টের কাটিং করে নিয়েছি। এবার কি করছি, এস পার্টটাকে আমি ফেলে নিয়ে আমি কিন্তু দেখো পুরো একদম যে সাইডে একটু বাড়তি আছে এখানে ছেড়ে দিলাম। আমি ড্রয়িংটা এমনই করেছিলাম যে আমার তালপাট ছাটাও হয়ে যাবে, আমার ফ্রন্ট গলা কোনো বড়ও হবে না। দেখো আমার সমস্ত কাটিং হয়ে গেছে। এখন আমি কি করব, বাটির লোয়ার পার্টটা কাটিং করব। প্রথমে হাতা কাটিং করে নিই, তারপরে যতটা কাপড় বেরোবে তার মধ্যে আমি সমস্ত কিছু কাটিং করে নেবো। লোয়ার পার্ট, তারপরে যা পট্টি লাগবে ব্লাউজের সমস্ত কাটিং করে নেবো। দেখো হাতার আমি কাটিং করে নিলাম। হাতা ঝুল আছে এখানে 7 ইঞ্চি, মুড়ি নিচ্ছি 6 ইঞ্চি এবং ডাউন গেছি 3.5 ইঞ্চি। তারপরে এখান থেকে লম্বা যে শোল্ডারের মাপটা সেখানে নিয়েছি 8.5 ইঞ্চি। দেখো এবার আমি কাটিং করে দিলাম, আমার হাতার কাটিংটাও হয়ে গেল। এবার আমি কি করব, লোয়ার পার্ট কাটিং করব বাটির। আমি এবার এস পার্টটা মিলিয়ে নিচ্ছি যে হলো কিনা। তো আমার মিলে গেছে। তো লোয়ার পার্টটা হচ্ছে কিনা সবচেয়ে মেন কাটিং করা, কারণ এটা থাকে না, এটা আমাদেরকে বের করে নিতে হবে। ওটা আর ওই বডি মেজারমেন্ট থেকে বের করা যায় না, ব্যাক পার্ট থেকে। তো তার জন্য কি করেছি, আপার পার্টের পুরো মাপ নিয়ে নিয়েছি। আমার ছিল 9 ইঞ্চি, আর এখান থেকে একটু 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, 10.5 নিয়ে যে দাগ দিয়ে দিয়েছি। আমার লোয়ার পার্টের আমি পয়েন্ট থেকে যে লোয়ার পার্টের মাপ সেটা আমি নিয়ে নিয়েছিলাম, সেটা ছিল 3.5 ইঞ্চি। তো সেই 3.5 ইঞ্চির দাগ অনুযায়ী আমি দাগ নিয়ে প্রথমে মার্কা করে দিয়েছি, আর এই পাশে যে ভাঁজ করে নিয়েছি 1.5 ইঞ্চি টেকিং দিয়ে। এবার আমি কি করব, কাটরিটার আপার পার্টটা ফেলে নেব, ফেলে নিয়ে আমি ঘরঘড়ির মার্কা করে দেবো। মার্কা করে দিয়ে আমি দেখে নেব যে কতদূর কি আছে, সেই অনুযায়ী আমরা কাটি। দেখো পুরো এমনভাবে নিয়েছি যে বেশি এদিক ওদিক কোথাও কিন্তু কাপড় বাড়তি নেই। এবার আমি আপার পার্টটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এবার আমি কি করব, লোয়ার পার্টের মার্কিং নেবো। এখানে নিলাম 3.5 ইঞ্চি, আর এই পাশে 1/2 ইঞ্চি মাইনাস করব 3 ইঞ্চি, আর ওইদিকে পুরো অর্ধেক নিয়ে নেবো 1.75। তারপরে কি হলো, দেখো স্কেল দিয়ে একদম বরাবর আমার মিলে গেল, দাগ দিয়ে দিলাম। আমার কিন্তু কাটুরির শেপটা চলে এসেছে। আমার কিন্তু দেখো সুন্দরভাবে কাটুরি কাটিং হয়ে গেছে। তোমরা যদি পুরো ডিটেলসে ভিডিও চাও, একটা কাটিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি চাও এই কাটুরি কাটটার আর লোয়ার পার্ট কাটিংয়ের ভিডিও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। নিশ্চয়ই আমি চেষ্টা করব ছোট্ট করে ভিডিও আনার। দেখো আমার কিন্তু সমস্ত কাটিং হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে করতে ভুলো না। টাটা বন্ধুরা।